السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا إحصاء امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه। আমি যদি কখনো পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। আমি যদি কোনো দিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। জেনে না জেনে কত করি অপরাধ, কখনো করো না তুমি
বাদ প্রতিবাদ, জেনে না জেনে তো কত করি অপরাধ। কখনো করো না তুমি বাদ প্রতিবাদ, তোমার দয়ার সীমা নাই নাই নাই, তোমার দয়ার সীমা নাই নাই নাই। সেই দয়া পেতে আজ কাঁদি আমিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। সকলে বলেন আমিন। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বপ্রথম সুস্থ রেখে পবিত্র জুমার দিনে মসজিদে আসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই শুকরিয়া গুজার হচ্ছি, বলছি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম যা পড়লাম বর্ষিত হোক তামাম বিশ্বের একমাত্র নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, আমরা আজ পবিত্র কালামুল্লাহ থেকে সূরাতুল মুমিনুন 18 নম্বর পারার 1 নম্বর আয়াতটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এর আলোকে কিছু কথা আপনাদেরকে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার নিয়াতে শোনার তৌফিক দান করেন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল মুমিনুন, এই সূরাতুল মুমিনুনের 1 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ক্বাদ আফলাহাল মুমিনুন, যারা মুমিন এই মুমিনগুলোন সফল কাম হয়ে গেছে। অর্থাৎ যারা মুমিন হয়েছে তারা সফল হয়েছে। আর এর যদি ব্যাপক অর্থে আমরা ধরি তাহলে যারা মুমিন হয়েছে তারা আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত পাবে। এই জন্য তাকে সফল কাম বলা হয়েছে। সফল কামের দিক থেকে, সফলতার দিক থেকে যদি আমরা পৃথিবীর দিকে লক্ষ্য করি তাহলে দেখব টাকা পয়সার দিক থেকে সফল হয়েছে ইলন মাস্ক, বিল গেটস, আমেরিকার বড় বড় প্রেসিডেন্ট, এরা টাকার দিক থেকে সফল কাম। আবার যদি খেলার দিক থেকে আমরা দেখি যে খেলার দিক থেকে সে সফল হয়েছে, তাহলে সেটা ফুটবল যদি দেখি মেসি, নেইমার, রোনালদো এদের নাম আসবে। আবার যদি ক্রিকেটের দিকে তাকাই তাহলে এখানে এরকম বিভিন্ন সচিন টেন্ডুলকার, আবার ক্রিস গেইল, এই সমস্ত ধরনের বিভিন্ন প্লেয়ারের নাম আসবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রকৃত সফল কাম যারা দুনিয়ায়ও সফল কাম হবে আবার পরকালেও সফল কাম হয়ে আল্লাহর জান্নাতে যাবে, তারা কারা? মুমিন যারা। তারা কারা? মুমিন যারা। এই মুমিন চিনব কি করে? সাপোজ আমার কাছে প্রশ্ন, আমি নিজের কাছে প্রশ্ন করতেছি, আমি তো কেমন মানুষ আমি জানি, তবে এখন আমি মুমিন হতে চাই। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিন হলেই সে কি সফল কাম, আল্লাহর জান্নাতে যেতে পারবে, তাহলে এখন আমার উচিত হলো, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিন যারা হবে তারা জান্নাতে যাবে, তাহলে মুমিন হওয়ার চেষ্টা করা। এটাই তো আমাদের চাওয়া পাওয়া থাকা উচিত নাকি? এখন এই মুমিন কিভাবে হওয়া যাবে? কি কি কাজ করলে আমি মুমিন হতে পারবো? মুমিন হতে গেলে আমার করণীয় কি? এই বিষয়ে যতটুকু আজকে পারবো ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। 1 নম্বরে দেখেন, এই পৃথিবীতে যত মানুষ রয়েছে সমস্ত পৃথিবীর সমস্ত মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ অনুযায়ী 3টি ভাগে ভাগ করেছেন। কয় ভাগে? 3 ভাগে। পৃথিবীতে যত মানুষ আছে তাদের মধ্যে ভাগ কয়টা? 3টা। 1 নম্বর ভাগ হলো একজন মুমিন। 1 নম্বর ভাগ কি? মুমিন। 2 নম্বর ভাগ হলো কাফের,
আর 3 নাম্বার ভাগ হলো এই দুইটার মাঝে অবস্থান করে মুনাফিক। এই দুইটার মাঝে অবস্থান করে, কখনো মুমিনদের সাথে যায়, আবার কখনো কাফেরদের সঙ্গে যায়, এদেরকে বলা হয় মুনাফিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন একবারে জাহান্নামের সর্বনিম্ন যে স্তর, এই স্তরগুলোকে পূরণ করা হবে এই মুনাফিকদের দিয়ে। আর আশ্চর্যজনক হলেও সত্য, আমাদের সমাজ এখন মুনাফিকে ভরপুর হয়ে গেছে। তাহলে গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তো কয় ভাগে ভাগ করেছেন? 3 ভাগে। 1 নম্বর হতে হবে মুমিন, 2 নম্বর হতে হবে কাফের, আর 3 নম্বরে মুনাফিক। যারা মুমিন তারা কখনো কাফের হবে না, যারা কাফের তারা কখনো মুমিন হবে না, আর যারা মুনাফিক এরা 2 দিকের দৌমুখ সাপ, এদিকে একবার যায় ওদিকে একবার যায়। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই 3 প্রকারের মানুষের মধ্যে তারাই হলো সফলকাম। কদ আফলাহাল মুমিনুন, যারা নাকি মুমিন হয়েছে। এই মুমিন হতে হলে 1 নম্বর যে জিনিসটা আপনার এবং আমাকে করা লাগবে, করতে হবে, যে আমি মুমিন হতে চাই, তাহলে আমি কি করব? 1 নম্বর যে জিনিস আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজরাতের 15 নম্বর আয়াতে এই প্রশ্নের সমাধান দিয়ে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানাচ্ছেন, যারা মুমিন হতে চায়, যারা মুমিন হয়ে সফলকাম হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত পেতে চায়, তাদের 1 নম্বর কাজ হলো তারা আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনয়ন করবে। 1 নম্বর কাজ হবে কি? আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনবে, বিশ্বাস রাখবে। আল্লাহর প্রতি ঈমানটা কেমন? আল্লাহর প্রতি ঈমান হলো আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। এই পৃথিবী সৃষ্টি করেছেন আল্লাহ, এই পৃথিবী ধ্বংস করবেন আল্লাহ, এরপরে জান্নাত কিংবা জাহান্নামে দেবেন সেটা আল্লাহ, আবার বিচার করা হবে, ওই বিচারের দিনের প্রধান থাকবেন আল্লাহ। এই সব কিছুকে বিশ্বাস করা। আবার পৃথিবী আল্লাহর সৃষ্টি, এই পৃথিবীর হুকুমও চলবে আল্লাহর। এই সব কিছুকে বিশ্বাস করার নাম হলো আল্লাহর প্রতি ঈমান। এই সব কিছুর প্রতি বিশ্বাস করার নাম কি? আল্লাহর প্রতি ঈমান। 2 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিনের শারে আল্লাহ বানিয়েছেন, তার মানে হলো শরীয়ত প্রণেতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শরীয় বিধান দিয়েছেন, এই বিধানের বাইরে যাওয়ার ক্ষমতা রাখি না আমরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরিয়াত দিয়েছেন, যে হুকুম দিয়েছেন, যে আহকাম দিয়েছেন, এভাবে চলতে হবে, এভাবে করতে হবে, দুনিয়ার বুকে এভাবেই হাঁটাচলা করতে হবে, এভাবেই নামাজ আদায় করতে হবে, এভাবেই রোজা পালন করতে হবে, খাবার সময় এখানে বিসমিল্লাহ বলতে হবে, এই কথাই নাউজুবিল্লাহ বলতে হবে, এই সব কিছু রাসূল করেছেন, আমি সেভাবে করব, এটা মেনে নেওয়ার নাম হলো রাসূলের প্রতি ঈমান আনা। তাহলে আমি এখন মুমিন হতে চাই। মুমিন হতে চাওয়ার জন্য 1 নম্বর যে কাজটি আমাদের করা লাগবে সেটা বললাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। 1 নম্বর ঈমান আনায় মুমিন হতে হলে 1 নম্বর যে জিনিসটা করতে হবে সেটা হলো আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান। সুবহানাল্লাহ। এখন 2 নম্বর বৈশিষ্ট্য, 1 নম্বর বৈশিষ্ট্য বুঝলাম, আমি এখন মুমিন হতে চাই। মুমিন হতে হলে 1 নম্বর আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনতে হবে। আশা করি আর আমরা আল্লাহর কাছে ক্ষমাও চাই আর আশাও করি যে এই 2টা জিনিস আমাদের মধ্যে আছে। আমিন বলেন, আমিন বলেন, আমিন। ইনশাআল্লাহ আশা রাখি আল্লাহর প্রতি বিশ্বাস এবং রাসূলের প্রতি ঈমান, এই 2টা জিনিস আমাদের মধ্যে এখনো কমপক্ষে একটু হলেও আছে, না হলে আমরা মসজিদে আসতাম না। ইনশাআল্লাহ এটা আমাদের মাঝে আছে ইনশাআল্লাহ।
2 নাম্বার জিনিসটা বড় কঠিন, সবাই এটা পারবে না, আবার সবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হয়তোবা কবুল করবেন না। তবে এই জিনিসটা আমাদের প্রত্যেকের মধ্যে এর তামান্না, এর ইচ্ছা থাকা উচিত। এই জিনিসটা বড় কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন 2 নাম্বার যে জিনিসটা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, যে মানুষগুলি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় মারামারি করার জন্য যখন ডাকা হয়, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যখন মানুষকে ডাকা হয়, তখন মানুষগুলো কি করে, তাদের ফুলসজ্জার রাতও যদি থাকে সেই রাতকে ত্যাগ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের পথে জিহাদের জন্য অস্ত্র নিয়ে দাঁড়িয়ে যায়। এই জিনিসটা বড় কঠিন। একজন মানুষ মুমিন হতে হলে তার মধ্যে জিহাদের তামান্না অবশ্যই থাকা লাগবে। জিহাদের তামান্না ছাড়া আল্লাহর রাস্তায়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করব, এটা যদি কারোর মনে না থাকে, ইচ্ছা না থাকে, কাজে করা পরের ব্যাপার। যদি আমার মনে এই ইচ্ছা না থাকে যে এই দুনিয়ার জমিনে আল্লাহর আইন কায়েম হোক, সেটা হোক জিহাদের বিনিময়ে, এই ইচ্ছা যদি কোনো মানুষের মনে না থাকে, তাহলে সে কি হতে পারবে না? মুমিন হতে পারবে না, ইমানদার সে হতে পারবে না। তার ইমানের মধ্যে ঘাটতি থেকে যাবে। তার অবশ্যই মনের মধ্যে এই তামান্না থাকতে হবে, এই দুনিয়ার জমিনে আমি ইসলামকে কায়েম করব, প্রয়োজনে আমার জীবনের সমস্ত রক্তটুকু আমি ঢেলে দেব আল্লাহর জমিনে, তারপরেও দুনিয়ার জমিনে কায়েম হবে কার আইন? আল্লাহর আইন। এই তামান্না, এই বিশ্বাস যার মধ্যে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সে তার মধ্যে মুমিনের 2 নাম্বার হওয়ার, মুমিন হওয়ার যে 2 নাম্বার কাজ, এটা তার মধ্যে থাকবে। তাহলে 1 নাম্বার কি বললাম বলেন তো? আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনতে হবে। 2 নাম্বারে আল্লাহর নির্দেশিত পথে শুধুমাত্র আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য ইসলামের রাস্তায় শহীদ হতে হবে। আমরা শহীদকে একেবারে নিম্ন শ্রেণীতে নিয়ে এসেছি। শহীদ জিনিসটি এত নিম্ন শ্রেণী নয়। শহীদ মানে কি জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়াতুল হিন্দের ব্যাপারে বলতে গিয়ে বলেছেন, গাজওয়াতুল হিন্দ যে জিহাদটি এখনো হয়নি, হিন্দুস্তানের সঙ্গে মুসলমানদের যুদ্ধ হবে। শুনে রাখেন, রাসূল ভবিষ্যৎবাণী করেছেন, হিন্দুস্তান মানে ভারত, এই ভারতের সঙ্গে মুসলমানদের যুদ্ধ হবে। এই যুদ্ধের সময় মানুষগুলোকে 2 ভাগে 3 ভাগে ভাগ করা হবে। যত মানুষ থাকবে মুসলমান, তাদের মধ্যে কয়টা ভাগ আসবে? 3টা ভাগ। 1 নম্বরে হবে শহীদ, 2 নম্বরে হবে গাজী, আর 3 নম্বর হবে কাফের। শহীদ গাজী, এই যে নামের লকব, এই শহীদ গাজী না। এই 2টা আমি যখন এই হাদিসটা পড়ি, আমার মাথায় কাজ করে না। তার মানে হলো রাসূল বলতে চাচ্ছেন, এই জিহাদের ডাক যখন আসবে তোমার মধ্যে, তুমি যদি চাও মুসলমান থাকতে, অবশ্যই জিহাদে যাওয়া লাগবে, না হলে আপনি কাফেরের খাতায় আপনার নাম উঠে যাবে। জিহাদে যাইতে পারলে, আগে বললাম যে কয় শ্রেণীতে ভাগ হবে মানুষ? 3 শ্রেণীতে। 1 নাম্বার শহীদ। তো শহীদ কি? যদি জিহাদে গিয়ে মৃত্যুবরণ করতে পারেন আপনি শহীদ। গাজী কি? যদি জিহাদে গিয়ে বীরত্বের সঙ্গে লড়াই করে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করে জীবিত ফিরে আসতে পারেন, সেটা হবে গাজী। আর আপনি জানি নাই কাফের। শহীদ এত সহজ জিনিস নয়। আমরা আজকে বলি 30 লক্ষ শহীদের বিনিময়ে আমরা দেশটাকে পেয়েছি, নাউজুবিল্লাহ। 30 লক্ষ শহীদের মধ্যে হিন্দু নাই? কথা বলেন, 30 লক্ষ যে শহীদ, আমি মানলাম 30 লক্ষ, এই শহীদের মধ্যে কি হিন্দু মানুষ নাই? তা হিন্দু মানুষ শহীদ হয় কি করে? যার মধ্যে ঈমানই নাই সে তো শহীদ হতেই পারবে না। আর শহীদ হওয়া মানে তো দেশের জন্য যুদ্ধ করা নয়। শহীদ হতে হলে যুদ্ধ করতে হবে আল্লাহর জন্য। তাহলে আমরা বুঝতে পারলাম, মুমিন হতে হলে 2 নাম্বার যে আশা, যে ইচ্ছা আপনার এবং আমার মধ্যে থাকতে হবে, সেটা হলো আল্লাহর রাস্তায় কি করা? জিহাদ করা। আল্লাহর রাস্তায়
জিহাদ করা। 3 নম্বরে, এটা যার যার মনের ব্যক্তিগত ব্যাপার। 3 নম্বর যে কথাটি আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন, আপনি নিজের দিকে তাকিয়ে দেখেন এটা আপনার সঙ্গে মেলে কিনা, নিজের সঙ্গে মিলান। যেটা বলবো এবার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুমিন হতে চাই এমন ব্যক্তি, কোনো ব্যক্তি যদি মুমিন হতে চায়, তখন ওই ব্যক্তির সামনে যখন কোরআনুল কারীমের আয়াতগুলো বলে বলে তার তাফসীর করে শোনানো হয়, তখন তার হৃদয়টা গলে যেতে থাকে। সুবহানাল্লাহ। এবার আপনার সাথে মিলান, আমি এখন কোরআন থেকে আপনাদেরকে শোনাচ্ছি, দেখেন তো আপনার হৃদয়টা গলে যাচ্ছে কিনা, দেখেন তো আপনার হৃদয়টা এমন চাচ্ছে কিনা যে না, এই কথাগুলো শুনতে খুবই ভালো লাগতেছে, এই কথাগুলো শোনার পরে আমার ঈমানি জজবা বৃদ্ধি পাচ্ছে, মনে ভয় চলে আসতেছে, না আমি এই কাজগুলো যা করছি আর করব না, এই তো আমার ভুল হয়েছে। তো এরকম মনের মধ্যে একটা ভীতি চলে আসবে কার? যে মুমিন হতে চাইবে, যে মুমিন হতে চাইবে। তার 3 নম্বর বৈশিষ্ট্য সূরা আনফালের 7 নম্বর আয়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম যাদাতুহুম ঈমানা। মুমিনের সামনে যখন কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করে করে শোনানো হয়, তার আলোচনাগুলো শোনানো হয়, তখন তার হৃদয়টা ভয়ে কেঁপে উঠতে থাকে। সুবহানাল্লাহ। তাহলে এটা হলো, আমরা বললাম এটা হচ্ছে কোরআন। একজন মানুষ মুমিন হতে চাইলে তার মধ্যে এই 3 নাম্বার বৈশিষ্ট্য থাকতে হবে। এর একটা অনেক বড় একটা আলোচনা আছে, যেহেতু আমাদের সময় সংক্ষেপ, জুমার দিনে আমরা সময় খুবই কম পাই, মাত্র আধা ঘন্টা, এই জন্য আমি বিস্তারিতভাবে যাচ্ছি না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, মুমিন যারা হতে চাইবে তারা 4 নাম্বার যে কাজটি তাদের মধ্যে সংগঠিত হবে, সংগঠিত হওয়ানোর চেষ্টা করবে, সেই জিনিসটা হলো ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতিহি যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন ওই সূরা আনফালের 7 নম্বর আয়াতের শেষের অংশটুকু বলছে, যখন তাদের সামনে কোরআনুল কারীমের আয়াতগুলোকে পাঠ করে করে শোনানো হয়, তখন তাদের মধ্যে ভয় তো হয় ঠিকই, তাদের মধ্যে আল্লাহর প্রতি বিশ্বাস আরো দৃঢ় হতে থাকে, তাদের ঈমান বৃদ্ধি পেতে থাকে। আল্লাহর প্রতি যে বিশ্বাস ছিল তার থেকে আরো বিশ্বাস হয়, রাসূলের প্রতি যে বিশ্বাস ছিল সেই বিশ্বাস আরো একনিষ্ঠ হয়, আল্লাহর পথে কথা বলতে আরো ইচ্ছা জাগে। এরকম ইচ্ছা যাদের জাগবে, রাসূল সাল্লাল্লাহু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার মধ্যে মুমিন হওয়ার 4 নম্বর গুণাবলী আছে। সম্মানিত হাজিরিন, এর একটা ঘটনা আছে, ছোট্ট করে বলি। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আমরা সকলেই জানি, ইসলামের 2য় খলিফা। আল্লাহ তাকে এমন সম্মান দিয়েছিলেন আর এমন শক্তি দিয়েছিলেন, তার আমলে অর্ধ পৃথিবীর খলিফা তিনি হয়েছিলেন। সুবহানাল্লাহ। এখন তো বাংলাদেশ ছোট্ট একটা দেশ, ভারত ছোট্ট একটা দেশ, এই গোটা পৃথিবীর অর্ধেক পৃথিবীর একমাত্র প্রেসিডেন্ট ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি ভাবেন, ইসলামের শাসন, ইসলামের আইন, ইসলামী অনুশাসন যদি এখনো ঠিক সেভাবে আমরা কার্যকারী করতে পারতাম, আজকে গোটা পৃথিবীর নেতৃত্ব ইনশাআল্লাহ মুসলমানদের পদধূলিতে থাকতো। কিন্তু আমরা তো একে অন্যের পিছনে লেগে আছি, সামনে যাইতে পারি না, যে সামনে ওঠে তার ঠ্যাং ধরে টানিয়ে নিয়ে নামানোর চেষ্টা করি, এই জন্য সামনে ওঠার আর পথ আমাদের নাই। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সেদিন খুব বেশি হয়তোবা দূরে নয়, আমরা দেখতে পাবো কিনা জানি না, তবে দেখার আশা রাখি এই পৃথিবী আবার মুসলমানরা ইনশাআল্লাহ শাসন করবে ইনশাআল্লাহ। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাকে লোভ দেখানো হলো, কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্যাণ নিয়ে আসতে পারবে, যে কল্যাণ নিয়ে আসতে পারবে তাকে পুরস্কৃত করা হবে,
তখন তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য যাচ্ছেন, দুনিয়া থেকে শহীদ করে দেবেন, মেরে ফেলবেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে পারলেন তার আপন বোন এবং ভাগিনা ইসলাম কবুল করেছে। যখন এই শুনতে পাওয়ার পরে তার বোনদের কাছে গেল, যাওয়ার পরে সে কোরআনের আয়াতগুলো শুনতে পেল। আর শুনতে পাওয়ার কারণে, বৈশিষ্ট্য বলতেছি, শুনতে পাওয়ার কারণে আল্লাহ চাইছিলেন সে মুমিন হোক, এই জন্য তার মনের মধ্যে ঈমানি জজবা তৈরি হয়ে গেল কোরআনের আয়াত শোনার কারণে। আর যখন শোনার কারণে তার জজবা তৈরি হয়ে গেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে সঙ্গে সঙ্গে তিনি কালেমা পড়ে নিলেন। বাস্তব উদাহরণ, একজন মানুষ যখন মুমিন হতে চায়, কোরআনের আয়াত শোনার সাথে সাথেই তার মনের মধ্যে কি হবে? ঈমান বৃদ্ধি পাবে। যেমন বৃদ্ধি পেয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের মারার বদলে তার পায়ের নিচে গিয়ে অবনত হয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। 5 নাম্বার বৈশিষ্ট্য হলো, একজন মানুষ যদি মুমিন হতে চায়, মুমিনের গুণাবলী তার মধ্যে আনতে চায়, 5 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। সূরাতুল আনফালের 3 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুমিন যে মানুষ হতে চাইবে তার মধ্যে সব সময় ইচ্ছা থাকবে সে নামাজ সময় মতো কায়েম করবে। নামাজ সে সময় মতো কায়েম করবে, এটা মানুষের, একজন মুমিনের সব সময়ের ইচ্ছা থাকবে। সম্মানিত হাজিরিন, সময় কম থাকার কারণে আজকে আমি মাত্র এই 5টা গুণাবলী বলে এখানে শেষ করতেছি। ইনশাআল্লাহ এর পরবর্তী যে জুমায় কথা বলবো সেই দিন এর পর থেকে আমরা কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই জন্য মুমিন হতে হলে আমাদের উচিত মুমিন হতে হলে নয়, আমাদের উচিত মুমিন হওয়া। যেহেতু আল্লাহ বলছেন মুমিন হলেই কদ আফলাহাল মুমিনুন, তারা সফলকাম। আর যারাই মুমিন সফলকাম হয়েছে, আল্লাহ তাআলা সফলতার বিচার দুনিয়ার বড় হওয়াকে মনে করেন না। দুনিয়ায় কোন মানুষ বড় লোক হয়ে গেছে, তার সম্মান আছে, তার অর্থ আছে, টাকা কড়ি আছে, পয়সা আছে, ভালো প্রভাব বিস্তার আছে, বা দুনিয়ায় প্রধানমন্ত্রী, মিনিস্টার, এইগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সফলকাম বলেন না। আল্লাহর কাছে সফলকাম মানে হলো জান্নাতি মানুষ। আল্লাহর কাছে সফলকাম মানুষ মানে কি? জান্নাতি মানুষ, মানে মরলো জান্নাতে চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই মানুষ জান্নাতি যারা মুমিন। আর মুমিন হওয়ার 5টা বৈশিষ্ট্যের কথা আমি আপনাদেরকে বললাম। 1 নাম্বার, আল্লাহ এবং রসুলের প্রতি ঈমান আনবে। 2 নাম্বার, আল্লাহর রাস্তায় জিহাদ করবে। 3 নাম্বার, যখন তার সামনে কোরআন পাঠ করা হয়, কোরআন থেকে কথা বলা হয়, বাধা দেয় না, বরং বেশি বেশি শোনার চেষ্টা করে, ঈমান বৃদ্ধি পায়, অন্তর কাঁপতে থাকে ভয়, আল্লাহর ভয়। 4 নাম্বারে, যখন কোরআন পাঠ করা হয় তখন তার ঈমান বৃদ্ধি পেতে থাকে। যেমন ঈমান বৃদ্ধি পেয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করেছিলেন। আর 5 নাম্বার বৈশিষ্ট্য হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা মুমিন হতে চাইবে তারা নামাজকে সময় মতো কায়েম করার চেষ্টা করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সেই সাথে সাথে আমি আপনাদের